আজ আপনাদের দেখাতে চলেছি 2024-এ যে কলেজে অ্যাডমিশনের নতুন পোর্টাল চালু হয়েছে। এই যে দেখুন পোর্টাল, সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল ফর আন্ডার গ্র্যাজুয়েট ইউজি লেভেল কোর্স প্রোগ্রাম। এই পোর্টালে আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন আমি আপনাদেরকে লাইভ ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। এখনও পর্যন্ত এই পোর্টালে 16টি ইউনিভার্সিটি যোগ হয়েছে, কলেজ 461টি, আর প্রোগ্রাম কোর্স 7222টি। পরে আরও কিছু কলেজ এখানে অ্যাড হতে চলেছে। আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন, অফিসিয়াল ওয়েবসাইট কি, প্রথমে যে কোনো একটা ওয়েব ব্রাউজার ওপেন করবেন, গুগলে লিখে নেবেন WBCAP লিখে সার্চ করবেন। এরপর আপনার সামনে এইরকম ওয়েবসাইট চলে আসবে। প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে দেখুন stage.wbcap.in, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে নেবেন। এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এরপর আপনার সামনে এরকম পেজ চলে আসবে। এই দেখুন এটি আজকে নতুন অপশান দিয়েছে, ওয়েলকাম টু দ্য সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল নিউ। দেখুন WB ওয়েস্ট বেঙ্গলের জন্য নতুন যে কলেজ অ্যাডমিশনের পোর্টাল চালু করেছে সেটি হচ্ছে এটি। এখানে দেখুন পিন চাইছে, এই পিনটি এখন সার্ভারের কাজ চলছে, তার জন্য টেকনিশিয়ান ভিজিটের জন্য এটি দেওয়া রয়েছে। এই পিনটি এখনও পর্যন্ত কনফার্ম হয়নি কোনটি ঠিক হবে কিংবা থাকবে না পিন। আশা করি কোনো পিন থাকবে না, আর যদি থাকে অফিসিয়ালি ফর্ম ফিল আপ যখন চালু হবে পরের ভিডিওতে আপনাদের আমি বলে দেবো পিন যেটিতে রয়েছে। পিন সেটি টাইপ করে নেবেন, এরপর ভেরিফাই অপশানে ক্লিক করবেন। আপনার সামনে এইরকম পেজ চলে আসবে বন্ধুরা। এরপর আপনারা ফর্ম ফিল আপ কীভাবে করবেন, প্রথমে দেখুন হাউ টু অ্যাপ্লাই এই অপশান রয়েছে, এখানে ইংলিশে দেওয়া রয়েছে আপনারা কীভাবে ফর্ম ফিল আপ করবেন, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এরপর দেখুন এখানে বাংলাও দেওয়া রয়েছে, যদি চান বাংলাতে দেখতে পারবেন। এরপর দেখুন যদি হিন্দিতে চান হিন্দিতেও দেখে নিতে পারবেন, যদি সাঁওতালিতে যদি চান সাঁওতালি মিডিয়ামেও দেখে নিতে পারবেন। এরপর দেখুন এই যে পোর্টাল হোম পেজ, এর নিচ দিকে নেমে যাবেন। এখানে দেখুন ফর্ম ফিল আপের আগে আপনারা ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, কলেজ ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ সার্চ করে নিতে পারবেন। দেখুন আমি দেখুন ডিস্ট্রিক্ট অনুযায়ী সার্চ করে একটি দেখিয়ে দিচ্ছি আপনারা কীভাবে সার্চ করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। এবার দেখুন জেনারেল হলে 3 বছর, আর যেগুলি অনার্স 4 বছর সেই জন্য সিলেক্ট করবেন। এবার কলেজ নেম সিলেক্ট করবেন, এবার সার্চ অপশানে ক্লিক করবেন। নিচে দেখুন সব কিছু আপনারা চলে আসবে, আপনাদের সামনে যে কোর্সগুলি রয়েছে সেই কোর্সগুলি শো করবে, সব যতগুলি কোর্স রয়েছে। এবার ধরুন ওয়েবসাইট, কলেজ ওয়েবসাইট, এখানে ক্লিক করে ওয়েবসাইটে ক্লিক করলে কলেজে চলে আসবেন। এবার ধরুন সিট কত রয়েছে এই অপশানে ক্লিক করলে কত সিট রয়েছে, ধরুন বাংলায় সিট কত জানতে চান, দেখুন জেনারেল, ST SC OBC A OBC B টোটাল দেখুন 69টি, সব এরকম শো করবে, প্রতিটি কলেজের আলাদা আলাদা। এবার ধরুন ফিজ স্ট্রাকচার, এই কোর্সে আপনার কত ফিজ লাগতে পারে খরচা সেটি দেখুন এখানে দেওয়া রয়েছে, সব কলেজের আলাদা আলাদা। তাই যে কলেজে ফর্ম ফিল আপ করবেন তার আগে এলিজিবল ক্রাইটেরিয়া চেক করে নেবেন, তারপর ফর্ম ফিল আপ করবেন। এরপর দেখুন এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, দেখুন পাসিং ইয়ার, যেমন এই 4টি ইয়ার দেওয়া হয়েছে, আগে 3টি থাকতো। এবং পার্সেন্টেজ, কত পার্সেন্টেজ নাম্বার থাকলে আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, এই সকল দেখবেন আগে। আরেকটি জিনিস মাথায় রাখবেন, প্রতিটি কলেজের আলাদা আলাদা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি আগে চেক করবেন, তারপর ফর্ম ফিল আপ করবেন। এরপর ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, দেখুন প্রথমে ক্যান্ডিডেটদের নিউ রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করতে হবে, কিন্তু অফিসিয়ালি এখনও ফর্ম ফিল আপ চালু হয়নি, কিন্তু আমি একটি ফর্ম ফিল আপ করেছি ডেমো হিসাবে, সেটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করার পর দেখুন আপনাদের এইরকম পেজ চলে আসবে আপনাদের সামনে। মোবাইল নাম্বার আর ইমেল আইডি সেটি টাইপ করে নেবেন। মোবাইল নাম্বার ইমেল আইডি ভালোভাবে টাইপ করবেন, এটি আর চেঞ্জ করতে পারবেন না। এরপর নিচে দেখুন কন্টিনিউ টু নেক্সট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনার সামনে এরকম পেজ চলে আসবে। পার্সোনাল ইনফরমেশান, ফার্স্ট নেম সেটি টাইপ করবেন, মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম সেটি টাইপ করে নেবেন। এবার দেখুন ন্যাশনালিটি সেটি সিলেক্ট করবেন, স্টেট ডোমিসাইল স্টেট সেটি সিলেক্ট করবেন, এবার ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডার মেল ফিমেল যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর ডেট অফ বার্থ, প্রথমে ইয়ার, এরপর মাস, তারপর ডেট, এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন। এবার দেখুন ক্যাটাগরি জেনারেল, ST SC OBC A OBC B যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। এবার দেখুন ইমেল আইডি শো করছে, এবার পাসওয়ার্ড আপনারা এইরকম টাইপের দেবেন। আর পাসওয়ার্ড টাইপ করার পর পাশে দেখুন একটি চোখের চিহ্ন রয়েছে, আই চিহ্ন, সেখানে ক্লিক করলে দেখতে পাবেন কীরকম পাসওয়ার্ড টাইপ করেছেন। কনফার্ম পাসওয়ার্ড সেম টাইপ করবেন। এরপর দেখুন মোবাইল নাম্বার ইমেল আইডি দুটোতেই OTP যাবে, মোবাইল OTP জায়গায় মোবাইল OTP, আর ইমেল OTP জায়গায় ইমেল OTP সেটি টাইপ করবেন। এরপর দেখুন এই অপশানটি ইয়েস করে নেবেন, HS পাস, নো করলে করতে পারবেন না। এবার পাসিং ইয়ার সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন বোর্ড নেম সেটি সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। এবার রেজিস্ট্রেশন নাম্বার সেটি টাইপ করে নেবেন, এবার রোল নাম্বার সেটি টাইপ করবেন। এরপর আপনার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট HSS সেটি আপলোড করে নেবেন, এটি JPG ফরম্যাটে 2 MBর মধ্যে হতে হবে। এরপর নিচে আই এগ্রি এই অপশানে ক্লিক করবেন, এবার কমপ্লিট রেজিস্ট্রেশন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার সামনে এইরকম অপশান আসবে, কনফার্ম অপশানে ক্লিক করবেন, যেমন থ্যাংক ইউ রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেছে। গো টু লগ ইন এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর
আপনাদের যে ইউজার আইডি সেটি ইমেল আইডিটি সেটি টাইপ করে নেবেন, আর পাসওয়ার্ড আপনারা যেটি সেট করেছেন সেরকম টাইপ করবেন, যে যেরকম সেট করেছেন। ইমেল আইডি এর পাসওয়ার্ড, ইউজার আইডি আপনার ইমেল আইডি। এরপর নিচে দেখুন লগ ইন অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন সাকসেসফুলি লগ ইন। প্রোফাইল আপনাকে দেখুন 0% কমপ্লিট রয়েছে, এটি আপনাকে 100% প্রোফাইলটি প্রথমে কমপ্লিট করতে হবে। এর জন্য দেখুন আপডেট প্রোফাইল নিচে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনার সামনে এরকম পেজ চলে আসবে। পার্সোনাল ইনফরমেশান সেগুলি আপনাদের ফিল আপ করতে হবে। এই দেখুন পার্সোনাল ইনফরমেশান নিচে দিকে নেমে যাবেন। জেনারেল ইনফরমেশান দেখুন ফার্স্ট নেম লাস্ট নেম এগুলি চেঞ্জ করতে পারবেন। ন্যাশনালিটি সেটি চেঞ্জ করতে পারবেন না। স্টেট ডোমিসিয়াল স্টেট সেটি চেঞ্জ করতে পারবেন না। ডিস্ট্রিক্ট সেটিও চেঞ্জ করতে পারবেন না। ক্যাটাগরি সেটিও চেঞ্জ করতে পারবেন না। এগুলি একটু ভালোভাবে দেখে নেবেন। এরপর দেখুন আইডেন্টি প্রুফ, আপনি যেটি দিতে চান সেটি সিলেক্ট করে নেবেন। আধার, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট, ব্যাঙ্ক পাসবই, রেশন কার্ড, স্কুল আইডেন্টিটি কার্ড, ভোটার কার্ড, আদার্স গভর্নমেন্ট আইডি, আপনার কাছে যেটি থাকবে সেটি টাইপ করে নেবেন। আর যদি আধার সিলেক্ট করেন তাহলে দেখুন নিচে যে আধার নাম্বার সেটি অটোমেটিক ফিল আপ হচ্ছে। আর যদি অন্য আইডেন্টি প্রুফ দেন তাহলে নিচে আধার নাম্বার সেটি ফিল আপ করতে হবে। এরপর দেখুন রয়েছে স্ট্যাটাস, ম্যারিড আনম্যারিড সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে ব্লাড গ্রুপ, আপনার যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। এটি বাধ্যতামূলক নেই, যেগুলি স্টার মার্ক আছে সেগুলি বাধ্যতামূলক। মাদার টাং সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে রিলিজিয়ন, বুদ্ধ, খ্রিস্টান, হিন্দু, ইসলাম, জৈন যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। এবার দেখুন ডিসেবিলিটি যদি থাকে তাহলে বক্সে টিক চিহ্ন দেবেন, আর যদি না থাকে তাহলে টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। আর যদি টিক চিহ্ন দেন তাহলে কোন টাইপের আছে ডিসেবিলিটি সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে স্পোর্টস পারসন, আপনি যদি হয়ে থাকেন তাহলে বক্স থেকে টিক চিহ্ন দেবেন, আর যদি না হয়ে থাকেন তাহলে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি দেন তাহলে কিসের আছে সেটি সিলেক্ট করে নেবেন এখান থেকে, আর সেটি কোন লেভেলে সেটি সিলেক্ট করতে হবে। এরপর দেখুন বাংলা শিক্ষাশ্রী আইডি, আপনার যদি থাকে তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করে নেবেন। আর যদি থাকে ইয়েস করলে আপনাকে সেই শিক্ষাশ্রী আইডি সেটি টাইপ করতে হবে, আর যদি না থাকে নো করবেন। এরপর দেখুন নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, আপনার যেটি হবে সেটি টাইপ করে নেবেন এবং কন্ট্যাক্ট ডিটেলস সেটি শো করছে। এরপর নিজে দিকে নেমে যাবেন। ইনকেস যদি আপনার টাকা রিফান্ডের কোনো প্রয়োজন হয় তার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, ব্যাঙ্ক নেম সেটি সিলেক্ট করে নেবেন। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডার নেম, কার নামের অ্যাকাউন্ট রয়েছে সেই নাম ভালোভাবে টাইপ করবেন, নামের স্পেলিং। এরপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সেটি ভালোভাবে টাইপ করবেন। এবার ব্যাঙ্ক আইএফএসসি কোড সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রুফের জন্য অ্যাকাউন্টের ফার্স্ট পেজ কিংবা ক্যান্সেল চেক কিংবা ব্যাঙ্ক স্টেটমেন্টের যে ফার্স্ট পেজ সেটি স্ক্যান করে জেপিজি ফরম্যাটে 2 MB বেশি যেমন না সাইজ হয় সেটি আপলোড করে নেবেন। এরপর উপরে দেখুন রয়েছে ফটো এবং সিগনেচার, ফটো 2 MB নিচে হতে হবে জেপিজি ফরম্যাটে। আপলোড প্রোফাইল ইমেজ এখানে ক্লিক করবেন এবং আপলোড ইমেজ এই অপশানে ক্লিক করে ছবি সিলেক্ট করবেন। এরপর সেভ প্রোফাইল ইমেজ এই অপশানে ক্লিক করলেই দেখুন হয়ে যাবে সাকসেসফুলি আপডেট। একটু ওয়েট করবেন, ছবি এখানে শো করবে, এই দেখুন ছবি শো করছে। এরপর নিচে দেখুন রয়েছে সিগনেচার, এটি 1 MBর মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। আপলোড সিগনেচার অপশানে ক্লিক করে সিগনেচারটি চুজ করবেন, এরপর সেভ সিগনেচার এই অপশানে ক্লিক করবেন এবং সাকসেসফুলি আপডেট সেখানে সিগনেচার শো করবে। এরপর নিচে দিকে নেমে যাবেন, ব্যাংকের যে ফার্স্ট পেজ রয়েছে পাসবইয়ের সেটি কিংবা ক্যান্সেল চেক কিংবা স্টেটমেন্টের ফার্স্ট পেজ সেটি আপলোড করে নেবেন। ভিউ ডকুমেন্ট করলে দেখুন দেখতে পাবেন। এরপর সেভ এন্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, এরকম অপশান হবে আর ইউ শিওর ওয়েন টু সেভ দিস পেজ, ওকে অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলি আপডেট দেখুন 30% প্রোফাইল কমপ্লিট, 30% প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখুন অ্যাড্রেস ডিটেলস, পারমানেন্ট অ্যাড্রেস লাইন 1-এ ভিলেজ, পোস্ট, পিএস এরকমভাবে আপনারা টাইপ করবেন। এরপর দেখুন কান্ট্রি সেটি সিলেক্ট করা আছে, স্টেট সেটিও সিলেক্ট করা আছে, ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন পিনকোড, আপনার যে এরিয়া পিনকোড রয়েছে সেটি টাইপ করবেন। এরপর পোস্ট অফিস সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন পিএস, আপনার যে পুলিশ স্টেশন রয়েছে নিয়ারেস্ট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে মিউনিসিপ্যালিটি, কর্পোরেশন, ব্লক যেটি হবে সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন রয়েছে সিটি আর ভিলেজ যেটি হবেন সেটি টাইপ করবেন। এরপর দেখুন ডান দিকে রয়েছে কমিউনিকেশন অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে এই বক্সটিতে টিক চিহ্ন দিয়ে দেবেন, অটোমেটিক সব ফিল আপ হয়ে যাবে। আর এগুলি যদি অন্য হয় আপনাকে এগুলি ফিল আপ করতে হবে। এবার সেভ এন্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। আর ইউ শিওর ওয়েন টু সেভ দিস পেজ, ওকে অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলি আপডেট, এই দেখুন 40% প্রোফাইল কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর দেখুন রয়েছে এডিশনাল ইনফরমেশান, ফাদার্স, মাদার্স, গার্জিয়ান এই ডিটেলসগুলি আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন প্রথমে ফাদার্স, মিস্টার, লেট যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। এবার ফার্স্ট নেম সেটি টাইপ করে নেবেন, মিডিল নেম থাকলে দেবেন, না হলে লাস্ট নেম সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন রয়েছে কোয়ালিফিকেশান, ফাদার্স কোয়ালিফিকেশান, আপনার বাবার যা কোয়ালিফিকেশান রয়েছে সেটি সিলেক্ট করবেন এখানে, এবং অকুপেশান কী করে সেটি টাইপ করে নেবেন, এবং মোবাইল নাম্বার যদি থাকে অবশ্যই দিয়ে দেবেন। এরপর মাদার ডিটেল সেটি ফিল আপ করতে হবে,
প্রথমে দেখুন রয়েছে ডিআর, লেট, এমএস, এমআরএস যেটি হবেন সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন ফার্স্ট নেম সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন মিডিল নেম যদি থাকে সেটি টাইপ করবেন, নাহলে দেখুন লাস্ট নেম সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন কোয়ালিফিকেশান সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে অকুপেশান কী করে সেটি টাইপ করে নেবেন। এরপর দেখুন রয়েছে মোবাইল নম্বর যদি থাকে তাহলে দেবেন, আর যদি না থাকে তাহলে যে আপনার ফাদার্স মোবাইল নাম্বার সেটিও দিতে পারেন, কিংবা আপনারটিও টাইপ করে নিতে পারেন। এরপর দেখুন গার্জিয়ান ডিটেলস, যদি ফাদার সিলেক্ট করেন ফাদার সব ডিটেলস চলে আসবে, আর যদি মাদার সিলেক্ট করেন মায়ের সব ডিটেলস চলে আসবে। এরপর যদি আদার্স হয় গার্জিয়ান অন্য কেউ, তাহলে সেগুলি আপনাকে ফিল আপ করতে হবে। ফাদার সিলেক্ট করছি তাই বাবার ডিটেলস সব কপি হয়ে যাচ্ছে। এরপর অ্যানুয়াল ইনকাম সেটি টাইপ করে নেবেন। এরপর নিচে দেখুন সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। দেখুন আর ইউ শিওর ওয়েন টু সেভ দিস পেজ, ওকে অপশানে ক্লিক করবেন। দেখুন সাকসেসফুলি আপডেট 50% প্রোফাইল কমপ্লিট। এরপর দেখুন রয়েছে রেজাল্ট, এইচএস এক্সামিনেশন রেজাল্ট। প্রথমে দেখুন বোর্ড সেটি সিলেক্ট করা আছে, পাসিং ইয়ার সেটিও সিলেক্ট করা আছে। এরপর দেখুন মিডিয়াম সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন আপনার যে স্ট্রিম ছিল আর্টস, কমার্স, সায়েন্স, ভোকেশনাল যেটি থাকবে সেটি সিলেক্ট করবেন। এবার দেখুন সাবজেক্ট এখানে একটু ভালোভাবে দেখে শুনে করে চয়েস করবেন। দেখুন WBHS। এরপর দেখুন পাশে সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, এখানে স্ক্রল করবেন চলে আসবে, কিংবা আপনারা একটু হালকা প্রথম ফার্স্ট 4 ডিজিট কিংবা 2 ডিজিট টাইপ করবেন চলে আসবে। এবার দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না আদার্স সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন অপশনাল সাবজেক্ট যদি হয়ে থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন, আর যদি অপশনাল সাবজেক্ট মানে ফোর্থ সাবজেক্ট না হয় তাহলে এটি টিক চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। এরপরে দেখুন ইজ থিওরি অনলি, যদি আপনার এটি থিওরি শুধু অনলি হয় তাহলে টিক দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এবার দেখুন থিওরি ফুল মার্ক কত সেটি লিখে নেবেন। কতর পরীক্ষা সেটি 80 হলে 80 করবেন, 70 হলে 70 করবেন। ধরুন পাস মার্ক সেটি চলে আসবে। ওবিডা মার্ক কত পেয়েছেন সেটি দিয়ে দেবেন। এবার ধরুন প্রজেক্ট ফুল মার্ক কত ছিল, প্রজেক্ট 20 না 30 সেটি দেবেন। এরপর দেখুন পাস মার্ক সেটি অটোমেটিক চলে আসবে। এবার দেখুন ওবিডেন্ট মার্ক কত পেয়েছেন প্রজেক্টে সেটি দিয়ে দেবেন। দেখুন টোটাল কত সেটি শো করবে, পার্সেন্টেজ পাশে সেটিও শো করবে। এরপর নিচে দেখুন অ্যাড সাবজেক্ট এই অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের সামনে আরও একটি রো চলে আসবে। এরকম করে করে আপনাদের যতগুলি সাবজেক্ট আছে সবই অ্যাড করতে হবে। এই দেখুন সেকেন্ড WBHS ইংলিশ দেখুন ছিল, তো ইংলিশ সেটি সিলেক্ট করবো। এবার দেখুন এটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না আদার সেটি সিলেক্ট করবেন। এরপর এটি যদি আপনার অপশনাল সাবজেক্ট কিংবা ফোর্থ সাবজেক্ট হয় তাহলে এটা টিক চিহ্ন দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখুন এটি যদি আপনার থিওরি শুধুমাত্র হয় অনলি তাহলে এটি টিক চিহ্ন দেবেন, নাহলে দেওয়ার দরকার নেই। এবার দেখুন থিওরি ফুল মার্ক কত সেটি দিয়ে দেবেন, কত পরীক্ষা এবার পাস মার্ক অটোমেটিক আসবে। এরপর মার্ক অ্যান্ড ওবিডেন্ট কত পেয়েছেন থিওরিতে সেটি দেবেন। এবার দেখুন প্রজেক্ট ফুল মার্ক কত সেটি টাইপ করবেন। এবার দেখুন পাস মার্ক অটোমেটিক চলে আসবে, এবং ওবিডেন্ট মার্ক প্র্যাকটিক্যালে কত পেয়েছেন সেটি টাইপ করবেন। এবং ওবিডেন্ট টোটাল মার্ক সেটি শো করছি, পাশে পার্সেন্টেজ সেটিও শো করছি। এবার যদি আপনারা ভুল করে থাকেন তাহলে এই দেখুন পাশে ডিলিট চিহ্ন রয়েছে, এখানে ডিলিট করতে পারবেন। যদি ভুল হয়ে থাকে তবে অবশ্যই ডিলিট করে নেবেন। এবার অ্যাড সাবজেক্ট করে এরকম অ্যাড করে নেবেন। আর দেখুন আমি যেমন ইংলিশটা আরও পুনরায় অ্যাড করছি, সব এগুলি দেখে শুনে ভালোভাবে পূরণ করবেন। এরপর আরও অ্যাড সাবজেক্ট করে নতুন যে সাবজেক্ট রয়েছে 3 নম্বর সাবজেক্ট সেটি অ্যাড করে নেবেন। এরকমভাবে সব সাবজেক্ট একটি একটি করে অ্যাড সাবজেক্ট করে অ্যাড করতে হবে এবং নাম্বারগুলি ফিল আপ করতে হবে। এবার যদি আপনার ভুল হয়ে থাকে ডিলিট অপশানে এখান থেকে আপনারা ডিলিট করতে পারবেন। আর কারো যদি 6টি সাবজেক্ট হয়ে থাকে একটি ফোর্থ সাবজেক্ট হয় তাহলে এই বক্সে টিক চিহ্ন দিয়ে দেবেন যেটি ফোর্থ সাবজেক্ট হবে সেটিতে। এরপর দেখুন নিচে রয়েছে মাধ্যমিক স্ট্যান্ডার্ড, এগুলি আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন পাসিং ইয়ার, মিডিয়াম অফ ইনস্টিটিউট সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার, যে মাধ্যমিকের রেজিস্ট্রেশন নাম্বার সেটি টাইপ করবেন। এরপর দেখুন রয়েছে রোল নাম্বার, রোল আর নাম্বার দুটি টাইপ করবেন। এরপর দেখুন রয়েছে মার্কশিট ডিটেলস, মাধ্যমিকের যে মার্কশিটের ডিটেলস রয়েছে সেগুলি আপনাকে ফিল আপ করতে হবে। সাবজেক্ট প্রথমে দেখুন রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এটি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ না আদার্স সেটি সিলেক্ট করে নেবেন। এরপর দেখুন অপশনাল সাবজেক্ট যদি হয় তাহলে বক্সে টিক চিহ্ন দেবেন, নাহলে দেওয়ার প্রয়োজন নেই। যদি শুধু অনলি থিওরি হয় এর পাশের বক্সে টিক চিহ্ন দেবেন, না হলে দেওয়ার প্রয়োজন নেই। এরপর দেখুন রয়েছে থিওরি ফুল মার্ক কত সেটি দিয়ে দেবেন। যদি 90 হয় 90, 100 হলে 100 যেটি হবে সেটি দেবেন। পাস মার্ক অটোমেটিক চলে আসবে। এবার দেখুন ওবিডেন্ট মার্ক কত পেয়েছেন সেটি দেবেন। দেখুন প্রজেক্ট ফুল মার্ক কত সেটি টাইপ করে নেবেন, পাস মার্ক অটোমেটিক আসবে। ওবিডেন্ট মার্ক কত পেয়েছেন প্রজেক্টে সেটি দেবেন। এরপর দেখুন ওবিডেন্ট মার্ক আর পার্সেন্টেজ সেটি অটোমেটিক চলে আসবে। এরপর দেখুন সেকেন্ড সাবজেক্ট সেটি অ্যাড করার জন্য অ্যাড সাবজেক্ট এই অপশানে ক্লিক করবেন। এবার সাবজেক্ট সেটি চুজ করে নেবেন। যেমন ইংলিশ রয়েছে, আমি ইংলিশ সেটি চুজ করে নিচ্ছি, WBSE ইংলিশ। এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটি চয়েস করবেন। এবার ফুল মার্ক কত সেটি দেবেন, ওবিডেন্ট মার্ক কত সেটি দিয়ে দেবেন। এবার ধরুন প্রজেক্ট ফুল মার্ক কত আর ওবিডেন্ট মার্ক কত সেটি দিয়ে দেবেন। ধরুন ওবিডেন্ট মার্ক আর পার্সেন্টেজ সেটি শো করছে। এবং থার্ড সাবজেক্ট সেটি চয়েস করে নেবেন। দেখুন ম্যাথ যেমন WBSE ম্যাথমেটিক্স এরকমভাবে আপনারা চয়েস করবেন। এবার ফুল মার্ক কত সেটি দেবেন, ওবিডেন্ট মার্ক কত সেটি দিয়ে দেবেন। এবং প্রজেক্ট ফুল মার্ক কত আর প্রজেক্ট ওবিডেন্ট মার্ক কত সেটি দিয়ে দেবেন। এবার দেখুন ওবিডেন্ট মার্ক অটোমেটিক শো করছে, পার্সেন্টেজও শো করছে। এবার দেখুন 4 নম্বর সাবজেক্ট সব এরকমভাবে একটি একটি অ্যাড করে নেবেন।
আর যদি কোনো কারণে ভুল হয়ে থাকে তাহলে পাশে দেখুন ডিলিট চিহ্ন রয়েছে, এই চিহ্নতে ক্লিক করে সেটি আরও অ্যাড করবেন, নতুন করে ঠিক করে নেবেন। এরপর সব ডিটেলস এবার ভালোভাবে মিলিয়ে নেবেন, এইচএসের নাম্বার, মাধ্যমিকের নাম্বার, সাবজেক্ট সেগুলি সব দেখে নেবেন। এরপর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। এই দেখুন ফুল মার্ক কোনোটা দেখুন আমি একটা 100 হয়নি, কোনো কম হয়ে গেছে, সেটি আবার দিতে হবে। দেখুন এই দেখুন কম্পিউটার দেখুন 70 20 90 হয়েছিল, সেটি 30 করে 100 করে দিচ্ছি, আমার ভুল হয়েছিল। এরকমভাবে আপনারা ঠিক করবেন, নাহলে সাবমিট হবে না। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন, একটু ওয়েট করবেন। আর ইউ শিওর ওয়েন টু সেভ দিস পেজ, ওকে অপশানে ক্লিক করবেন। দেখুন সাকসেসফুলি আপডেট 70% প্রোফাইল কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন ডকুমেন্ট আপলোড, দেখুন আইডেন্টি প্রুফ ডকুমেন্ট আপনারা যেটা সেখানে দিয়েছিলেন, সেখানে সিলেক্ট করেছেন সেটি আপলোড করে নেবেন। আধার হলে আধার, ভোটার হলে ভোটার। এবার তীর চিহ্নটি ক্লিক করে সেই ফাইলটি সিলেক্ট করে নেবেন। আর এগুলি দেখবেন মনে রাখবেন, এগুলি সব যেমন পিডিএফ ফরম্যাটে হয় আর 2 MB নিচে যেমন সাইজ হয়, এরকম করে একটি একটি আপলোড করবেন। এবং মাধ্যমিক স্ট্যান্ডার্ড মার্কশিট সেটি আপলোড করবেন। এবং এইচএস মার্কশিট সেটি আপলোড করে নেবেন। এবার ধরুন এজ প্রুফের জন্য মাধ্যমিকের এডমিট কিংবা রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটি আপলোড করে নেবেন। সব এগুলি ভালোভাবে আপলোড করবেন। দেখুন আপলোড হয়ে গেছে, সাকসেসফুলি আপডেট। এরপর নিচে দেখুন প্রিভিউ অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন সমস্ত ডিটেলস আপনারা যেগুলি ফিল আপ করেছিলেন সেগুলি আপনাদের সামনে শো করবে। এরপর একটু ওয়েট করবেন। এ দেখুন 90% প্রোফাইল কমপ্লিট হয়ে গিয়েছে আমার। এবং যে প্রিভিউ ডিটেলসগুলি সব ভালোভাবে মিলিয়ে নেবেন। এরপর দেখুন চেক অ্যান্ড ভেরিফাই, এই বক্সগুলিতে টিক করবেন। চেক অ্যান্ড ভেরিফাই মি, নিজে যে ভেরিফিকেশান করছেন সব ঠিক আছে তার জন্য এই বক্সগুলিতে টিক চিহ্ন দেবেন। এরপর ডকুমেন্টগুলি সব একবার দেখে নেবেন। দেখুন আই চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করলে আপনারা ডকুমেন্টগুলি দেখতে পাবেন। সব ভালোভাবে মিলিয়ে নেবেন। এবার চেক অ্যান্ড ভেরিফাই মি অপশানে ক্লিক করবেন। এরপর নিচে দেখুন আই অ্যাকনোলেজ এই অপশানে ক্লিক করবেন। নিচে দেখুন আরও একটি আই অ্যাকনোলেজ অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন। একটু ওয়েট করবেন। দেখুন সাকসেসফুলি কমপ্লিট, 100% প্রোফাইল কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখানে যদি আপনাদের কোনো কিছু ডিটেলস ভুল হয়ে যায় সেগুলি দেখুন আপডেট প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন। দেখুন সবার লাস্টে দেখুন এডিট রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এই দেখুন চেঞ্জ ইমেজ চেঞ্জ করতে পারবেন, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আর দেখুন এডিট প্রোফাইল অপশানে ক্লিক করে কনফার্ম অপশানে ক্লিক করলে আপনারা দেখুন এখন আনলক হয়ে গিয়েছে, যে তালা চিহ্ন ছিল সেটি দেখুন আনলক দেখাচ্ছে। এরপরে আপনারা এখানে ডিটেলসগুলি চেঞ্জ করতে পারবেন। সমস্ত ডিটেলস চেঞ্জ করতে পারবেন না, কিছু কিছু ডিটেলস চেঞ্জ করতে পারবেন, সেগুলি এবার দেখে নেবেন। আর যদি ফটো চেঞ্জ করতে চান দেখুন ফটোও চেঞ্জ করতে পারবেন। আমি দেখুন ফটোটি যেমন চেঞ্জ করছি, দেখুন ফটো চেঞ্জ হয়ে গিয়েছে। এরকম আমরা ফটো সিগনেচার সেটিও চেঞ্জ করতে পারবেন। আর চেঞ্জ করার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরকম সমস্ত স্টেপগুলি এবার দেখে নেবেন, যদি ভুল থাকে সেগুলি চেক করে সেগুলি চেঞ্জ করে নেবেন। আর চেঞ্জ করার পর নিচে সেভ অ্যান্ড কন্টিনিউ এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশান হবে ডু ইউ ওয়ান্ট টু সেভ, ওকে অপশানে ক্লিক করবেন। আর চেঞ্জ করার সময় মনে রাখবেন যদি এই পেজে কোনো কিছু চেঞ্জ না করেন একবার সেটি মুছে করে সেটি আরও পুনরায় দিয়ে দেবেন, তাছাড়া সেভ অ্যান্ড কন্টিনিউ করতে পারবেন না। নিচে অ্যারো দেখাবে এবং ওয়ান্ট টু সেভ, ওকে। এবার রেজাল্ট দেখুন, এই পেজে যদি না কোনো কিছু চেঞ্জ করেন একটি কোনো কিছু ডিটেলস সেটি একবার মুছে করে সেটি একবার দিয়ে দেবেন, তারপরে সেভ অ্যান্ড নেক্সট করতে পারবেন, না হলে সেভ অ্যান্ড নেক্সট হবে না। ডু ইউ ওয়ান্ট টু সেভ, ওকে অপশানে ক্লিক করবেন। এরপর ডকুমেন্ট, এবার প্রিভিউ পেজে দেখুন, এবার প্রিভিউ করে দেখে নেবেন। এবার সব দেখুন যে আই চেক ভেরিফাই মি এই অপশানগুলিতে টিক চিহ্ন দেবেন। এরপর নিচে আই অ্যাকনোলেজ এই অপশানে ক্লিক করবেন এবং কনফার্ম অপশানে ক্লিক করবেন। প্রোফাইল 100% কমপ্লিট হয়ে গিয়েছে। যদি ভুল থাকে তাহলে ধরুন আপনারা দেখিয়ে দিলাম কীভাবে চেঞ্জ করবেন। এরপর দেখুন আপনারা এই অপশানে ক্লিক করে আপনাদের অ্যাপ্লিকেশান ফর্ম সেটি ডাউনলোড করতে পারবেন। এরপর দেখুন অ্যাপ্লাই কী করে করবেন আপনারা কলেজে, দেখুন নিচে সার্চ কলেজ অ্যান্ড ইনস্টিটিউট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, আপনার সামনে এরকম চলে আসবে। দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ, প্রোগ্রাম ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ, বাই কলেজ, বাই ইউনিভার্সিটি এরকমভাবে আপনারা সার্চ করতে পারবেন। আমি দেখুন ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখিয়ে দিচ্ছি। ডিস্ট্রিক্ট যে কোনো একটি ডিস্ট্রিক্ট চয়েস করবেন, আমি দেখুন ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট চয়েস করছি। এরপর সিলেক্ট প্রোগ্রাম, কোন প্রোগ্রাম আপনারা ভর্তি হতে চান। 3 বছরের দেখুন যেগুলি পাসের রয়েছে বিএ বিএসসি, এবার 4 বছরের যেগুলি রয়েছে অনার্স কোর্সের বিএ বিএসসি বিকম যেটি হবে সেটি সিলেক্ট করবেন। এরপর দেখুন কলেজ নেম, ওই ডিস্ট্রিক্টের মধ্যে যতগুলি কলেজ রয়েছে সব চলে আসবে, সেখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন যে কলেজে অ্যাপ্লাই করতে চান। এবার সার্চ অপশানে ক্লিক করবেন, দেখুন ওই কলেজে যতগুলি কোর্স রয়েছে সাবজেক্ট সব চলে আসবে, এখানে শো করবে আপনাদের সামনে। এরপর দেখুন আপনার সামনে অনেকগুলি নিচে অপশান রয়েছে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করলে আপনার যে কলেজের ওয়েবসাইট এ দেখুন চলে এসেছে, এখানে ক্লিক করলে আপনাদের যে কলেজের ওয়েবসাইটের পেজ সেখানে চলে আসবেন। এরপর দেখুন রয়েছে
সিট, সেখানে যদি সিট কত রয়েছে সেটি দেখতে চান এই অপশানে ক্লিক করবেন। আপনাদের সামনে এইরকম পেজ চলে আসবে। এখানে দেখুন ওই কলেজে দেখুন যেমন বাংলায় কতগুলি সিট রয়েছে, NRL, ST, SC, OBC সেগুলি দেখতে পারবেন। এবং ফিজ ওই কোর্সে দেখুন কত ফিজ রয়েছে সেগুলি দেখতে পারবেন যদি দেখতে চান। এবার দেখুন হোস্টেল নেম, দেখুন এগুলি হোস্টেল কত ফিজ রয়েছে সেগুলিও দেখতে পারবেন যদি দেখতে চান। গার্লস এবং বয়েজ দুজনেরই দেখুন দেওয়া রয়েছে ইয়ারলি ফিজ কত, এখানে চাইলে আপনারা দেখবেন। এরপর দেখুন রয়েছে ক্রাইটেরিয়া, এলিজিবল ক্রাইটেরিয়া, এখানে দেখুন সব দেওয়া রয়েছে এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে সেগুলি দেখে নেবেন। এরপর আপনারা অ্যাপ্লাই করবেন। প্রতিটি কলেজের আলাদা আলাদা ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলি আগে ভালোভাবে দেখবেন। এরপর ধরুন বাংলায় যদি আপনি অ্যাপ্লাই করতে চান, চেক এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করবেন। এরপর একটু ওয়েট করবেন। দেখুন কংগ্রাচুলেশন, ইউ আর এলিজেবল, আপনি অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি চান। অ্যাপ্লাই করতে হলে আপনাকে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। এই দেখুন মাইনর সাবজেক্ট যেগুলি 8টি রয়েছে, এর মধ্যে আপনাকে চয়েস করতে হবে যে কোনো একটি। দেখুন ফিলোজফি ইংলিশ, ফিলোজফি হিস্ট্রি, ফিলোজফি পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত ইংলিশ, এর মধ্য থেকে যে কোনো একটি চয়েস করবেন। প্রসিড অপশানে ক্লিক করবেন। এবার দেখুন প্রেফারেন্স 1 আপনি যদি দিতে চান, অ্যাড অপশানে ক্লিক করবেন। সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এরপর যদি আপনারা ওই কলেজে আরও অ্যাপ্লাই করতে চান, তাহলে কন্টিনিউ টু সার্চ অপশানে ক্লিক করবেন। কিংবা যদি অন্য কলেজে করতে চান, গো টু চেক প্রেফারেন্স এই অপশানে ক্লিক করবেন। আমি ওই কলেজেই করছি তাই কন্টিনিউ টু সার্চ এই অপশানে ক্লিক করবেন। আরও যে বাকি সাবজেক্টগুলি রয়েছে সেগুলি শো করবে। দেখুন চেক এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করবেন। আপনি যে সাবজেক্টে অ্যাপ্লাই করতে চান সেটিতে ক্লিক করার পর দেখুন যদি আপনি অ্যাপ্লাই করতে চান, দেখুন কংগ্রাচুলেশন, ইউ আর এলিজেবল। আপনি যদি আরও অন্য সাবজেক্টে দেখতে চান, এগুলো এরকমভাবে চেক করবেন। চেক করার পর আপনার যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক হন, তাহলে অ্যাড প্রেফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে এইরকম অপশান চলে আসবে। মাইনর সাবজেক্ট যে কোনো এগুলির থেকে একটি চয়েস করবেন। এরপর প্রসিড অপশানে ক্লিক করবেন। এই দেখুন এখন প্রেফারেন্স 1 আর 2, আমি একটি আগে করেছি, এটি 2 অ্যাড করে নেবেন। এই দেখুন হয়ে গিয়েছে। এবার যদি আরও আপনি করতে চান, কন্টিনিউ সার্চ অপশানে ক্লিক করবেন। তারপর আরও আপনি অ্যাড করতে পারেন, আপনি যতগুলি সাবজেক্ট ইচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন। আমি দেখুন ওই কলেজে যেমন 4টি সাবজেক্টে অ্যাপ্লাই করেছি, 1, 2, 3, 4, 4টি সাবজেক্টে। আরও যদি আপনারা চান করতে পারেন, কিংবা যদি অন্য কলেজে করতে চান, তাহলে দেখুন উপরে অ্যাড কোর্স এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। আরও যে কলেজে অ্যাপ্লাই করতে চান তার ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন। এবার প্রোগ্রাম নেম, যে কোর্সে আপনি অ্যাপ্লাই করবেন সেরকম প্রোগ্রাম নেম সেটি সিলেক্ট করবেন। এবার কোন কলেজে করবেন সেটি, এবার সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন ওই কলেজের যত সাবজেক্ট রয়েছে সেগুলি চলে আসবে। চেক এলিজিবিলিটি আগে ক্লিক করবেন। কংগ্রাচুলেশন, দেখুন অ্যাপ্লাই করতে পারবেন। আপনাকে আগে চেক এলিজিবিলিটি চেক করতে হবে, তারপরেই অ্যাপ্লাই করতে পারবেন। এবারে যদি অ্যাপ্লাই করতে চান, দেখুন অ্যাড টু প্রেফারেন্স লিস্ট এই অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে এইরকম পেজ চলে আসবে। যে কোনো একটি মাইনর সাবজেক্ট চয়েস করবেন, এবার প্রসিড অপশানে ক্লিক করবেন। দেখুন 5 নম্বর, এবার অ্যাড অপশানে ক্লিক করবেন। এই দেখুন হয়ে গিয়েছে। যেমন এই কলেজে আরও যদি চান, তাহলে চেক এলিজিবিলিটি ক্লিক করবেন। আর অ্যাপ্লাই যদি আপনার করতে দেয়, তাহলে আপনি অ্যাপ্লাই করে নেবেন। যতগুলি সাবজেক্ট আপনার ইচ্ছুক হবেন সেই সাবজেক্টগুলিতে চয়েস করবেন। আরও যদি অন্য কলেজ যদি চান, তাহলে সেই কলেজের যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন। এবার প্রোগ্রাম নেম সেটি সিলেক্ট করে নেবেন। এবার কলেজ নেম, যে কলেজে আপনি অ্যাপ্লাই করতে চান সেটি সিলেক্ট করে নেবেন। এরপর সার্চ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার সামনে ওই কলেজে যতগুলি কোর্স রয়েছে সেগুলি সব শো করবে। এখন চেক এলিজিবিলিটি এই অপশানে ক্লিক করবেন। এই দেখুন আর ইউ এলিজিবল, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে অ্যাড টু প্রেফারেন্স লিস্টে ক্লিক করবেন। এবার দেখুন যে মাইনর সাবজেক্ট সেগুলির মধ্যে একটি চয়েস করবেন। এবার প্রসিড অপশানে ক্লিক করবেন। দেখুন 7 নম্বর আমি যেমন অ্যাপ্লাই করছি তাই 7। দেখুন এই কলেজে যদি আরও অ্যাপ্লাই করতে চান, চেক এলিজিবিলিটি ক্লিক করবেন। কংগ্রাচুলেশন, আর ইউ এলিজিবল। এবার অ্যাড প্রেফারেন্স অপশানে ক্লিক করবেন। এবার মাইনর সাবজেক্ট একটি চয়েস করবেন। এবার প্রসিড অপশানে ক্লিক করবেন। দেখুন 8 নম্বর অ্যাড সাকসেসফুলি অ্যাডেড টু প্রেফারেন্স লিস্ট। এবার আরও যদি অ্যাপ্লাই করতে চান, আরও অ্যাপ্লাই করে নেবেন। এবার দেখুন আমি যতগুলি অ্যাপ্লাই করেছি, দেখুন 1 নম্বরে যেমন এটি রয়েছে, 2 নম্বরে এটি, 3 নম্বরে এটি, এরকম আপনারা যেমন প্রেফারেন্স দিয়েছেন সেরকম প্রেফারেন্স রয়েছে। এগুলি আপনারা যদি চেঞ্জ করতে চান প্রেফারেন্স, সেগুলি চেঞ্জও করতে পারবেন। এই দেখুন ড্রপ ডাউন যে অ্যারো দেওয়া রয়েছে এখানে ক্লিক করবেন। এই দেখুন 7 নম্বরটা যদি আমি আগে করতে চাই, 6 নম্বর, এবার অ্যাড করবেন। এই দেখুন 6 নম্বরে হয়ে গিয়েছে। এবার দেখুন এখান থেকে আপনারা দেখতে পারবেন কত সিট রয়েছে। এরপর যে পাশে দেখুন রুপিস চিহ্ন রয়েছে, এখান থেকে আপনারা দেখতে পারবেন কত কোর্স ফি। এছাড়াও দেখুন পাশে যে ডিলিট চিহ্ন রয়েছে, আপনারা ডিলিটও করতে পারবেন যদি ডিলিট করতে চান। দেখুন আমি যেমন একটা ডিলিট করলাম, ডিলিট সাকসেসফুল। এরপর আপনারা ড্যাশবোর্ডে চলে আসবেন। এরপর আপনাদের যখন মেরিট লিস্ট বের হবে, যদি আপনার নাম বের হয়, দেখুন এখানে এখনও পর্যন্ত কিছু নেই। আর যখন আপনাদের মেরিট লিস্টে নাম বেরোবে তখন দেখবেন সবুজ কালারের এরকম অ্যালোটেড লেখা থাকবে। এরপর টাকা পেমেন্ট করে নেবেন। করার পর দেখুন এখানে এডমিটেড লেখা থাকবে। এমনি একটা এডমিট হয়েছেন, এরপর যদি আরও নাম বেরোয় আপনি আরও এডমিট হতে পারেন। বন্ধুরা ভিডিওটি একটু লং হলেও আপনাদের অ্যাপ্লাই থেকে একদম কলেজ চয়েস, কলেজে অ্যাপ্লাই কীভাবে করবেন ফুল স্টেপ বাই স্টেপ বলে দিয়েছি। আশা করি আর কোনো প্রবলেম হবে না।
বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন।